আবু সাইদ খুদরি বলছেন যে আমি রসুলের মুখ থেকে হাদিসটা বলতে শুনলাম। তো কি বলতে শুনলাম, পৃথিবী কেমন আকার ভয়াবহ আকার ধারণ করবে ভালো করে শুনবেন। কি বলতে শুনলেন উনি বলছেন, আখরুজু ফীকুম কওমুন তাহকিরুনাহু সালাতাকুম মা'a সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা'a সিয়ামিহিম ওয়া আমালাকুম মা'a আমালিহিম ইয়াকরাউনাল কুরআনা লা ইউযাবিজু হানাজিরাহুম ইয়ামরুকুনা মিনাদ-দীনি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়াতি ইয়াকতুলুনা আহলাল ইসলামি ওয়া ইয়াদউনা আহলাল আওসানি লা ইন আনা আদরাকতুহুম লা আকতুলান্নাহুম কাতলা আদিন। আবু সাইদ খুদরি বলছেন আমি নবীজির মুখ থেকে বলতে শুনলাম, কি শুনলাম, যে তোমাদের মধ্যে এমন একটা সম্প্রদায় বের হবে, এমন একটা গোষ্ঠী বের হবে, এমন একটা দল বের হবে। নবীজি বলছেন কি দল বের হবে, যে তোমাদের সলাতের তুলনায় তাদের সলাতের তুলনায় তোমাদের সলাতকে অতি তুচ্ছ মনে করবে, তাদের সিয়ামের তুলনায় তোমাদের সিয়ামকে অতি তুচ্ছ মনে করবে, তাদের আমলের তুলনায় তোমাদের আমলকে অতি তুচ্ছ মনে করবে। নবীজি বলছেন যে শোনো, ইয়াকরাউনাল কুরআনা লা ইউযাবিজু হানাজিরাহুম। আল্লাহ পাক রাসূল বলছেন যে এটা একটা মধুর বাণী কিতাব, যেই কিতাবটা নবীজি পড়তেন তো যারা দুষ্ট দুরাচার কাফের, যারা বেঈমান, যারা আবু সুফিয়ান, আবু লাহাব, উতবা, সাইবা এদের মতো মক্কার বড় বড় লিডারেরা নবীর চরম সূত্রতা করতে গেলেও এ মধুর বাণী কোরআন আল্লাহ পাকের রাসূল যখন পড়তেন তখন এই দুষ্ট দুরাচারেরা নবীজির কোরআনকে তারা রাতের অন্ধকারে শুনতে যেত। তাহলে এই কোরআনের ভিতরে কি জাদু আছে, কি মধু আছে? একজন মুশরিক, একজন বেদিন, একজন কাফের আপনার মুশরিক হতে গেলেও নবীজির মুখ থেকে এই কোরআনের বাণীটা তারা রাতের অন্ধকারে শুনতে যেতেন। কিন্তু নবীজি বলছেন যে এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে যে ওই সম্প্রদায় যে বের হবে তো তারা কি করবে জানো? হে ইয়াকরাউনাল কুরআনা লা ইউযাবিজু হানাজিরাহুম, তারা এই আল্লাহর বাণী কোরআনটাকে তেলাওয়াত করবে কিন্তু তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না, তারা আটকে আটকে কোরআনটাকে তেলাওয়াত করবে। নবীজি বলছেন শোনো, ইয়াকরাউনাল কুরআনা লা ইউযাবিজু হানাজিরাহুম ইয়ামরুকুনা মিনাদ-দীনি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়াতে, তারা ইসলাম থেকে অনুরূপ দ্রুত গতিতে বেরিয়ে যাবে যেমন তীর শিকার ভেদ করে বেরিয়ে যায়। আল্লাহ পাক রাসূল বলছেন যে তারা ইসলাম থেকে এমন দ্রুত গতিতে বেরিয়ে যাবে যেমন তীর শিকার ভেদ করে বেরিয়ে যায়। তারা কোন দল, তারা কেমন মানুষ? নবীজি বলছেন ইয়াকতুলুনা আহলাল ইসলামে, তারা বেছে বেছে তারা মুসলমানদেরকে হত্যা করবে, তারা বেছে বেছে মুসলমানদেরকেই তারা জবাই করবে। নবীজি বলছেন পৃথিবীটা এমন একটা ভয়াবহ আকার ধারণ করবে। বেছে বেছে হত্যা করা কেমন তা আপনাকে বলি। আমি এই কিছুদিন আগে বালুরঘাট স্টেশন থেকে বাড়ি আসছি জালসা করে। স্টেশনে দুটো মাওলানা বসে আছি, একটা বৃদ্ধ মানুষ আপনার যেন স্টেশনের ওই সিটগুলোতে বসে আছে। দুইজন পালোয়ান গিয়ে তাকে জিজ্ঞেস করে এখানে কেন এত ভোরে, কি ব্যাপার, কোথা থেকে এসেছো? সুবহানাল্লাহ, তা এ কোনো কথা কি বলেছে না বলেছে আমরা ওখান থেকে 50 মিটার দূরে আছি, কিছু কথাই খেয়াল হয় না। তারপরও যেন ওই দাড়িটা ধরে মানুষটাকে দুগালে দুটা চড় মেরে দিল। ছোট্ট একটা মোবাইল ছিল, মোবাইলটাকে কেড়ে নিল, তার পোশাককে খুলে নিল। একটা হাতের সবজি আপনার যেন আমরা হাটে যাই তো ওই ব্যাগগুলো যে আমরা নিয়ে যাই ওই ব্যাগে কি ছিল না ছিল আল্লাহ ভালো জানে, ওই ব্যাগটাকে তার কাছ থেকে কেড়ে নেওয়া হলো। নবীজি বলছেন যে এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে যে তারা মুসলমানদেরকে বেছে বেছে তারা হত্যা করবে। তার প্রমাণটা আপনাকে এখন এখানে দিলাম। আরেকটা আপনাকে বলি যে আমাদের পশ্চিমবঙ্গের একজন যে
যেন তার যে অমুসলিম একটা নারী, তার নাম হলো স্বপ্না ভাদরী, আপনার ওই বয়স্ক মানুষটার বাড়িতে এসে দক্ষিণ দিনাজপুরে আসা হয়েছিল। বলো তো তোমাকে ট্রেনের ওপরে কেন এইভাবে আক্রমণ করা হলো? দাড়ি ধরে তোমাকে কেন মারা হলো? তুমি কি বিচার চাও, ফয়সালা চাও? যদি তুমি বলো তাহলে তাদের ব্যাপারে আমরা কঠোর একটা সিদ্ধান্ত নিব। ঘটনাটা শুনেছেন? হ্যাঁ না বলুন, একটু হ্যাঁ না বলেন। এরকম ঘটছে না? ঘটছে না? একটু কথা বলেন না কেন আপনারা? একটু হ্যাঁ না বলেন না। শুনেছেন, দেখেছেন? তাহলে নবীজি বলছেন যে এমন একটা দিন সময় আসবে, একটু লুনা আহলাল ইসলাম, বেছে বেছে মুসলমানদেরকে তারা হত্যা করবে। হত্যা করবে না? তা আপনাকে এখন একটা নজির দিচ্ছি। আপনি দেখুন ঝাড়খণ্ডের মাটিতে তাবরেজ আনসারকে কি করলো, একটু নজর আপনি দেন তো। বর্তমানে ফিলিস্তিন আর ইসরায়েলের মাটিতে মুসলমানদেরকে কি কচুকাটা করা হচ্ছে। আর একটু নজর দেন, কয়েক বছর আগে রোহিঙ্গা মুসলমানদেরকে কি করা হলো। আপনি বর্তমানে পশ্চিমবঙ্গের আপনি খবর নেন, যেখানে সেখানে আনাচে আর কানাচে। কিছুদিন আগে যেমন আপনার কলকাতার মাটিতে এই গরু নিয়ে একটা ঝামেলা হলো মুসলমানদের প্রতি, শুনেছেন? তাহলে নবীজি এটাই বলতে চেয়েছেন যে দিন আর সময় এমন একটা আসবে যে আল্লাহ পাক রাসূল বলছেন ইয়াকতুলুনা আহলাল ইসলাম, তারা যেন মুসলমানদেরকে বেছে বেছে হত্যা করবে। তারপরে কি হবে জানো? নবীজি বলছেন এই পৃথিবীটা এমন একটা ভয়াবহ আকার ধারণ করবে। তারপরে নবীজি বললেন ওয়ায়াদউনা আহলাল আওসান, আল্লাহ পাক রাসূল বলছেন যারা মূর্তি পূজারক, যারা পাথর পূজা করে, যারা মূর্তি পূজা করে, আল্লাহ পাক রাসূল বলছেন যে তাদেরকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে, সসম্মানে ছেড়ে দেওয়া হবে। তারা যতই আপনার চোখের সামনে অন্যায় করুক না কেন, আপনি তার সামনে চোখ রাঙিয়ে কথা বলতে পারবেন না। বর্তমানে আপনার ভারতবর্ষের মাটিতে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় যেমন এখন 6 ডিসেম্বর বাবরি মসজিদকে গঠন করে বলে সারা ভারতবর্ষ তোলপাড় শুরু করে দিয়েছে। আপনি দেখেন তো আল্লাহ পাক রাসূল বলছেন যে এরা এতটা অন্যায় করবে, মূর্তি পূজারকেরা, পাথর পূজারকেরা, কিন্তু তারপরও তোমাদের বলার কোনো অধিকার থাকবে না। কাজেই নবী বলছেন যে এমন একটা সম্প্রদায় বের হবে যে ওরা মুসলমানদেরকে হত্যা করবে, আর যারা মূর্তি পূজারক এদেরকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে। নবীজি তখন আফসোস করে একটা কথা বলেছেন যে আল্লাহ, যদি আমি পাই তাহলে আর সম্প্রদায় নাই, আমি তাদেরকে হত্যা করব। কিন্তু আফসোসের কথা, নবী দুনিয়া থেকে বিদায় হয়েছে। স্পষ্ট রাসূলের হাদিস। তাহলে এইভাবে নবীজি বলে গিয়েছেন যে পৃথিবী একটা ভয়াবহ আকার ধারণ করবে, তারপরও কেন পৃথিবীকে আঁকড়ে ধরে আছে। ইমানকে তাজা করো, আখরাতকে সঠিক করার জন্য নিজেকে সজাগ হও। মুসলমান এখন যা প্রস্তুতি, হাতিয়ার হয়ে সদা সর্বদা আমাদের দিবারাত্রি থাকতে হবে। কেন? নবীজি যা ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছেন, বাস্তবতা অলরেডি এখন আমরা নজরে দেখতে পাচ্ছি। পাচ্ছি না? ধ্যান না বলবেন? পাচ্ছি। আপনাকে একটা একটা করে হাদিস দিচ্ছি। আরও আল্লাহ পাক রাসূল কি বলছেন? নবীজি বলছেন ইয়াতি ফি আখিরিজ জামানে কওমুন, শেষ জামানায় নির্বোধ তরুণদের, অল্প বয়সী মানুষদের আবির্ভাব ঘটবে। নবীজি বলছেন শেষ জামানায় নির্বোধ তরুণদের আবির্ভাব ঘটবে। তো ওরা কেমন মানুষ? আল্লাহ পাক রাসূল বলছেন ইয়াকুলুনা মিন খাইরে কাউলিল বারিয়াতে, আল্লাহ পাক রাসূল বলছেন যে তারা কেমন হবে জানো? যে মিষ্টি মিষ্টি মানুষের সঙ্গে কথা বলবে, সুস্বাদের কথা বলবে, ভালো ভালো উত্তম কথা মানুষের সামনে বলবে। আপনার মতো রাঙ্গাইপুরের একটা মানুষ তাকে প্রাধান্য দিবেন যে কত ভালো মানুষ রে, আমাদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলছে। তার বাস্তব কিছু একটা চিত্র আপনাকে আমি বলি যে শেষ জমানায় এই মিষ্টি মানুষ এসেছে কিনা আপনাকে প্রমাণ দিই। যেখানে সেখানে বর্তমানে রাঙ্গাইপুরের জালসা আজকে হচ্ছে। আমার পলাশবুনা মাদ্রাসায় যেখানে আমি শিক্ষকতা করি, ওখানেও এই কেসটা ঘটেছে। মিশ্র পাড়ার একজন দোষ মোহাম্মদ বলে মাদ্রাসা
তুলেছে, ওখানেও এই ঘটনা ঘটেছে, আরও আনাচে কানাচে এখানে ওখানে একটা চিটার বেরিয়েছে। এত মিষ্টি কথা, এত ভালো কথা, যে আমরা জানি যে এই মিষ্টি কথাতে মানুষের মনটাকে কেড়ে নিচ্ছে। ওই মানুষটা কেমন, আপনার সেক্রেটারির, সভাপতির, ক্যাশিয়ারের মোবাইল নাম্বারটা নিয়ে নিচ্ছে আর বলছেন যে আপনি কে বলছেন? না তো আমি মাদ্রাসার একজন সভাপতি বলছি। যে সভাপতি সাহেব, আপনার মাদ্রাসাতে আমি 3,70,000 টাকা আপনাকে দান দিব, তার জন্য অ্যাকাউন্টে 30,000 টাকা আগে আপনাকে দিতে হবে। এটা যদি আপনি দেন তাহলে সৈদি ফান্ড থেকে কাল সকালে 3,70,000 টাকা আপনি অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এই করে করে চিটার মানুষটা মিষ্টি কথা বলে মাদ্রাসার মানুষদেরকে আপনার ভাঙিয়ে বুলিয়ে আর এই কথা বলে আপনার জন্য এখানে ওখানে আপনার এই চিটারি করে কামায় আর মিষ্টি কথা বলে মানুষকে সান্ত্বনা দিয়ে দেয়। শুনেছেন একটু আপনারা? এই ঘটনা ঘটছে। তা নবী বলছেন এমন একটা সময় আসবে, ইয়াকুলুনা মিন খাইরি কাউলিল বারিয়া, তারা সমাজে মিষ্টি মিষ্টি কথা বলবে। তার প্রমাণ আমি আপনাকে দিলাম, আমি নিজে কথা বলেছি। বলছে ওই মিশ্রপাড়ার জালসাতে, ওটা মহিলা মাদ্রাসার জালসা ছিল, বলছেন আমি স্টেজে বক্তব্য দিচ্ছি, মাদ্রাসার যিনি মানে মেন দায়িত্বে আছেন, তো উনি বলছেন যে মৌলানা একটু বক্তব্যটা আপনি বন্ধ করেন তো, একজনের সাথে কথা বলেন। বলছে ভাই আসসালামু আলাইকুম, এ গুনাহগার বান্দার জন্য একটু দোয়া করেন, মাদ্রাসার হালাতটা খুব শোচনীয়, আমি দেখলাম নেটের মাধ্যম দিয়ে, তো 3,70,000 টাকা আমি মাদ্রাসায় দিচ্ছি, তো তার জন্য 30,000 টাকা পাঠাতে হবে, তো একটু গুনাহগারের জন্য দোয়া করতেন। কে জানে যে মিষ্টি কথার মানুষ, দোয়া চালিয়ে দিলাম। আর একজন আমাদের খুব পুরাতন বক্তা, মালদার, আগে আগে উনি থাকতেন যেখানে সেখানে, তো আদায়কারী বক্তা হিসাবে পরিচিত মৌলানা আব্দুল ওহাব সাহেব ইসলাহি, একটা টাইটেল আছে, খারাপ নেবেন না, ওকে বাচ্চু বলেন, চিনেন? আব্দুল ওহাব ইসলাহি বাচ্চু। উনিও একদিন দেখলাম ভিডিও ক্যামেরাতে যে ওই চিটারের জন্য দোয়া করছে। উনি কি জানে এটা খালেদ ভাই চিটার? এটা তো জানেন না। তাহলে নবীজি কি বললেন যে শেষ জামানায় এমন একটা নির্বোধ তরুণদের মানুষের আবির্ভাব হবে। আল্লাহ পাকের রাসূল বলছেন যে তারা সমাজে মিষ্টি কথা বলবে, সুস্বাদের কথা বলবে। বাস্তবে এটা আপনাকে একটা নজরি দিলাম। নবীজি বলছেন শুনো, ওই মানুষ এমন হবে জানো, হে নির্বোধ তরুণদেরা কেমন হবে জানো? আল্লাহ পাকের রাসূল বলছেন তারা এই মধুর বাণী কেতাবটাকে তারা তেলাওয়াত করবে, কিন্তু তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। তারা ইসলাম থেকে এমন দ্রুত গতিতে বেরিয়ে যাবে যেমন তীর শিকার ভেদ করে বেরিয়ে যায়। আল্লাহ পাকের রাসূল বলছেন যে শুনো, তোমাদেরকে একটা আমি শেষকালে কথা বলে যাই, আইনা মা লাকিতুমহুম, আইনা মা লাকিতুমহুম, আইনা মা লাকিতুমহুম। আল্লাহ পাকের রাসূল বললেন তোমরা ওই মানুষদেরকে যেখানেই পাবে, যেখানেই সাক্ষাৎ হবে, যেখানেই মুলাকাত হবে, যেখানেই তোমরা পাবে, আল্লাহ পাকের রাসূল বলছেন ফাকতুলহুম, তাদেরকে তোমরা হত্যা করবে। নবীজি বলে দিয়েছেন ফা ইন্না আজরুল লিমান কাতালাহুম ইয়াউমাল কিয়ামা, যদি ওই মানুষদেরকে হত্যা করা যায় তাহলে আল্লাহ পাকের রাসূলের আল্লাহ রাব্বুল আলামিনই বলছেন যে আল্লাহর নিকটে অশেষ নেকি রয়েছে, অশেষ নেকি রয়েছে। তোমরা যেখানেই ওই চিটার মিষ্টি মানুষদেরকে পাবে, তোমরা নিশান করে তাদেরকে হত্যা করে দাও, কিয়ামতের দিন তোমাদের ফলাফল ভালো হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক আপনি বাস্তবে মিলান, এই ঘটনা ঘটছে কি ঘটছে না, ঘটনা ঘটছে কি ঘটছে না, আপনি দেখুন মিলান। আর কয়েকটা হাদিস বলে আমি ঠিক মেন দায়িত্বের দিকে যাচ্ছি। কি কথা একটু ভালো করে শুনবেন। কথা হলে এটাই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান থেকে গানিমতের মালকে নিয়েছে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিলেন, তখন ঠিক বানু তামিম গোত্রের একজন ব্যক্তি, তার নাম হচ্ছে জুল খুয়াইসির। একটু জোরে বলবেন নামটা কি বললাম? জুল খুয়াইসির। এই জুল খুয়াইসির নামের একজন ব্যক্তি, আল্লাহ পাকের রাসূল ওই গানিমতের মালটাকে তিনি ভাগ করবেন, আর ওই মতো অবস্থাতেই ওই জুল খুয়াইসির নবীজির সামনে দাঁড়িয়ে আছেন। তখন আল্লাহ পাকের রাসূলকে ওই জুল খুয়াইসির ব্যক্তি, দেখেন এদের মিষ্টি কথা দেখেন, নবীজির শেষ জামানায়, শেষ জীবনে
নবীজির শেষ জীবনে, জামানা নয়, শেষ জীবনে। তার মানে আল্লাহ পাকের রাসূল তিনি 13 অথবা 14 দিন অসুখ থাকার পর তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, যা ইসলাম হিস্ট্রি প্রমাণ করে। তো আমি আপনাকে বলি যে 13 অথবা 14 দিন অসুখ থাকার সত্য নয়, এক কথায় শেষ মুহূর্তে কিছুদিন আগে আল্লাহ পাকের রাসূল ওই হযরত আলী যখন গানিমতের মালটা এনে দিলেন, তখন ঠিক নবীজি বন্টন করবেন গানিমতের মাল সাহাবাদের ভিতরে। আর এরই মধ্যে বানু তামিম গোত্রের জুল খোয়াইছে। তখন আল্লাহ পাকের রাসূল কি বলছেন জানেন? ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ। দেখেন আল্লাহ পাকের রাসূল, আপনি যে এই মালটাকে ভাগ করছেন, তো ভিতরে যেন আপনার আল্লাহর ভয় থাকে। আপনি যে মালটাকে ভাগ করছেন, তো ভিতরে যেন আল্লাহর ভয় আপনার ভিতরে থাকে। নবীজি বললেন, শোনো, কালা মাইয়ুতিল্লাহ ইজা আসাইতুহু, আমি যদি আল্লাহর অবাধ্যতা করি তাহলে কে তার অনুসরণ করবে? আমি যদি আল্লাহর কথার অস্বীকার করি তাহলে কে তার অনুসরণ করবে? কে তার বিধানকে মেনে দিবে? নবীজি এই কথা বলে আবার ওই গানিমতের মালটাকে তিনি বন্টন করবেন। ইতিমধ্যে আবার যেন ওই জুল খুয়াইসির নামের ব্যক্তিটা নবীজির কাছে দাঁড়িয়ে আছেন আর বলছেন, আল্লাহ পাকের রাসূল ঈদিল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল আপনি ভাগ করছেন করেন, এটা ঠিক আছে, কিন্তু যেন ভাগে আপনার বেইনসাফিটা না হয়। ইনসাফগুলো আপনি ভাগ করেন। আল্লাহ পাকের রাসূল কিছু কথা না বলে ওই ব্যক্তিটা দুটো কথা বলে নবীজির কাছ থেকে কিন্তু সরে গেলেন, চলে গেলেন। তখন নবীজি, তখন আল্লাহ পাকের রাসূল একটা কথা এলান করতেন। ওখানে উপস্থিত ছিলেন কে কে জানেন? হযরত আবু বকর, হযরত উমর, হযরত আলী, তিনজন উপস্থিত ছিলেন। তো নবীজি বললেন, আইয়ুকুম ইয়াকুমু ইলাইহি ফায়াকতুলুহু, তোমাদের মধ্যে কে আছে আর ওই ব্যক্তিটাকে গিয়ে তাকে হত্যা করবে? তখন হযরতে আবু বকর তিনি বললেন, আমি যাব আর গিয়ে তাকে আমি হত্যা করব। ভালো করে হাদিসটা শুনবেন, আপনাকে বাজে কথা শুনাইনি আর ইনশাআল্লাহ শোনাবো না, শুধু আপনাদের মগজটাকে ঢোলাই করার জন্য বলছি যে এইদিকে যেন আপনাদের খেয়াল থাকে। হযরতে আবু বকর তিনি বললেন যে, নবীজি গো, আপনি যখন ওই লোকটাকে হত্যার কথা বলছেন, তা আমি যাব আর গিয়ে তাকে হত্যা করে দিব। জাহাবা আবু বকরিন, ঠিক আবু বকর ওই লোকটাকে হত্যা করার জন্য গেলেন। তো যখনই তিনি গেলেন, তো যেই জায়গাতে ওই লোকটাকে হত্যা করার জন্য গেলেন, তো ফাওয়াজাদাহু ইউসাল্লা, ওই লোকটা ওই জুলখুয়াইসির নামের ব্যক্তিটা আল্লাহর ধ্যানে মগ্ন আছে, তিনি নামাজে রত আছেন। আবু বকর চিন্তায় পড়ে গেল যে আল্লাহ, নবীজি বললেন কে তোমাদের ভিতরে আছে আর গিয়ে তাকে হত্যা করবে? তা আবু বকর নিজে বললেন আমি। তো ঠিক আবু বকর বলছে, আসলাম তো দেখছি যে আল্লাহর ধ্যানে মগ্ন আছে, তো এটা তো খারাপ কাজ নয়। আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে থাকা, জিকির আজকারে মশগুল হয়ে থাকা, লিপ্ত থাকা, এটা তো অন্যায় নয়। তো তারপরেও দেখছি যে এই জুলখুয়াইস নামের ব্যক্তিটা আল্লাহর ধ্যানে মগ্ন আছে। তখন আবু বকর নিজে বলছেন যে কালা ফাহাবা আইয়াকতুলাহু, আমি হত্যা করতে ভয় পেয়ে ফারা জাগা, আমি ফিরে আসলাম, আমি হত্যা করলাম না। এসে নবীজির কাছে ওই কথাটাই বললেন, যার কাছে পাঠিয়েছিলেন আল্লাহ পাকের রাসূল, দেখছি আল্লাহর ধ্যানে মগ্ন আছে। আবু বকরের কথাতে নবীজি উত্তর দিলেন না। দ্বিতীয়বারের বেলায় আবার আল্লাহ পাকের রাসূল বলছেন, আইয়াকুম ইয়াকুমু ইলাইহি ফায়াকতুলুহু, কি আছে তোমাদের ভিতরে যে তাকে গিয়ে যাবে আর হত্যা করবে? ফাকামা উমর, উমর বসেছিলেন, দাঁড়িয়ে গেলেন আর বলছেন, আল্লাহ পাকের রাসূল আমি আছি, আমি যাব আর গিয়ে তাকে হত্যা করব। ঠিক ওই আবু বকরের মতো আপনার যেন গর্জন করে হযরত উমর গেলেন। ইনি কেমন একটা সাহাবী এটা সকলেরই জানা আছে, কম ও বেশ আমরা হাদিস পড়ে জানি। আপনারা শুনে শুনে মাওলানা হয়েছেন যে উমর কেমন একটা সাহাবী, বিদ্যান একটা সাহাবী। এই হযরতে উমর তিনি গেলেন, আচ্ছা আচ্ছা একটু দাঁড়ান, আমি ঠিক ওই দিকে চলে যাচ্ছি। হযরত উমর তিনি এবার গেলেন। তো যাওয়ার পরে
হযরত উমর দেখছেন ফাওয়াজাদাহু ইউসাল্লা, তিনিও গিয়ে দেখলেন যে আল্লাহর ধ্যানে মগ্ন আছে, এখনো আল্লাহর ইবাদতে মগ্ন আছে, এখনো আল্লাহর জিকিরে লিপ্ত আছে, আল্লাহর ধ্যানে মগ্ন আছে, নামাজে রত আছে। তখন হযরত উমর তিনিও ভাবলেন যে আমি যদি এই অবস্থায় হত্যা করি এটা একটা কেমন লাগবে। তখন ঠিক যেন হযরত উমর অনেকক্ষণ পিছনে দাঁড়িয়ে থাকার পর তিনি চিন্তা করলেন, যে আবার চিন্তা করার পরে ফারাজা, তিনি এবার ফিরে আসলেন। কেমন করে? ফাসানা মিসলাম আসানা আবু বাকারিন, যেইভাবে আবু বাকার ঘুরে এসেছেন আমি উমর আবু বাকারের মতো করে আমি ওখান থেকে আবার ঘুরে আসলাম, আর হত্যা করলাম না, আমি এসে নবীজির দরবারে হাজির হয়ে গেলাম। দেখেন তো উমর ওইভাবে ঘুরে আসলেন। তখন আল্লাহ পাক রাসূল আবার বলছেন যে কে আছে তোমাদের ভিতরে, গিয়ে ওই লোকটাকে যাবে যে হত্যা করবে। তখন আলী দাঁড়িয়ে বলছে ফাকালা আলীউন আনা, আল্লাহ পাক রাসূল আমি আছি। তো নবীজি শেষের বেলায় একটা কথা বললেন যে তুমি তাকে পেলে তো? দুজনের বেলায় আল্লাহ পাক রাসূল এই কথা বলেননি। যখন ঠিক হযরত আলী গেলেন তখন এই জবাবটা নবীজি দিলেন যে তুমি তাকে পেলে তো? বাস এতটুকুই কথা। তারপরে হযরত আলী চললেন। যেতে 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 যেখানে আবু বকর গিয়েছিলেন ওখানে আলী গেলেন, যেখানে উমর গিয়েছিলেন হযরতে আলী গেলেন। আর আনাচে কানাচে এখানে ওখানে মানুষটাকে খোঁজাখুঁজি করলেন, কিন্তু দেখতে পেলেন না। চতুর্দিকে খুঁজছেন, নাই নাই নাই, কোথায় গেল কোথায় গেল? ওই যে নবীজি বলেছেন আলী তুমি তাকে পেলে তো? এইভাবে ঘোরা আর ফিরা করতে করতে, আচ্ছা আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? একটু হ্যাঁ হু করেন। আচ্ছা তো এত সন্ধ্যার রাতে কেন ঢুলছেন? হ্যাঁ এদিকে খেয়াল করেন। ঠিক তখন হযরত আলী ওইভাবে ঘুরে আসলেন। ঘুরে এসে 3 নম্বরের বেলায় তখন আল্লাহ পাক রাসূল জবাব দিচ্ছেন, শোনো আবু বকর শোনো, হযরতে উমর শোনো, হযরতে আলী শোনো। আবু বকর তুমি নমাজ পড়া অবস্থায় পেয়েছো, হত্যা করতে ভয় পেয়ে তুমি ঘুরে আসলে। হযরতে উমর তুমিও নমাজ পড়া অবস্থায় পেয়েছো, হত্যা করতে ভয় করে ফিরে আসলে। হযরতে আলী আমার জামাই গেলেন কিন্তু না পেয়ে ফিরে আসলেন। এবার নবীজি বলছেন তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে, আল্লাহ পাক রাসূল বলছেন যে শুনে রাখো শুনে রাখো শুনে রাখো, এটা হলো ইসলামের মধ্যে সর্বপ্রথম চরম দুশমন, এটাই হলো চরম শত্রু। প্রথম শত্রু হলে এটাই। আল্লাহ পাক রাসূল বলছেন লাউ কুতিলাহু মাখতালাফা ইসনানে মিন উম্মতি, যদি ওই লোকটাকে হত্যা করে দেওয়া হতো, উমর যেই অবস্থায় পেয়েছিলে যদি তাকে জবাই করে দেওয়া হতো, আবু বকর যে অবস্থায় ছিল যদি তাকে হত্যা করে দেওয়া হতো, আমার জামাই আলী তো পায়নি, কিন্তু তুমি জেনে রাখো যদি তাকে হত্যা করে দেওয়া হতো পৃথিবীকে শেষ করে দেওয়া হতো। তাহলে নবীজি বলছেন পৃথিবীতে মতবিরোধ কি জিনিস, ঝামেলা কি জিনিস, পৃথিবী থেকে কিয়ামত পর্যন্ত মুছে যেত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তখন আল্লাহ পাক রাসূল বলছেন শোনো আমার উম্মতেরা ৭১ দলে বিভক্ত হবে। অন্য নবীর উম্মতেরা কত কত দল হবে? ৭১ দলে। আর আর আমার উম্মত হবে কততে? ৭৩ দলে বিভক্ত। রাসূল বলে দিলেন কুল্লাহা ফিন্নারে, সবগুলোই আল্লাহর জাহান্নামে যাবে, কিন্তু একটি ব্যতীত, সেটা হলো কে? একটি ঐক্যবদ্ধ দল, ইল্লা ওয়াহিদাতান ওয়া হিয়াল জামাআ। তো নবীজি কি বললেন যে শুনো আমার শেষকালে এই ঘটনাটা ঘটেছে। আর নবীজি বলছেন আস্তে আস্তে ক্রমে 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 আপনার পৃথিবী এরকম ভয়াবহ একটা আকার ধারণ করবে। কাজেই আল্লাহ পাক রাসূল বলছেন যে কেন এইভাবে পৃথিবীকে প্রাধান্য দিয়ে চলো, কেন পৃথিবী এভাবে একটা ভয়াবহ আকার ধারণ করবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইবু ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ানু লাউ কানু ইয়ালামুন। হযরত হুযায়ফা তিনি বলছেন যে কানা নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খাইর,
হুযায়ফা বলছেন যে লোকেরা আল্লাহ পাকের রাসূলকে কল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করত, কিন্তু আমি হুযায়ফা ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি, কিন্তু আমি হুযায়ফা আমি নবীজিকে যেটা অনিষ্ট বা ক্ষতিকর বিষয় সম্পর্কে জিজ্ঞেস করতাম, বলছে এই ভয়ে মাখাফাতান আই ইদরাকানি, যাতে আমি তাতে লিপ্ত না হই। হুযায়ফা নিজেই বলছেন যে লোকেরা নবীজিকে ভালো ভালো কথা জিজ্ঞেস করতাম, কিন্তু আমি নিজে মন্দ কথাগুলিকে জিজ্ঞেস করতাম এই ভয়ে যেন আমি তাতে লিপ্ত না হই। হুযায়ফা বললেন নবীজি গো, কালা কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন, নবীজি গো আমরা এক সময় মূর্খতা ও অন্যায়ের মধ্যে নিমজ্জিত ছিলাম। ফাজআনাল্লাহু বিহাযাল খাইর, আল্লাহ পাক রাসূল অতঃপর আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণ অর্থাৎ দ্বীন ইসলাম দান করেন। নবীজি বললেন, হুযায়ফা বলছেন ইয়া রাসূলুল্লাহ তবে কি এ কল্যাণের পরে অকল্যাণ আসবে? নবীজি বললেন হ্যাঁ আসবে। আমি আবার জিজ্ঞেস করলাম যে অকল্যাণের পরেই কি কল্যাণ আসবে? নবীজি বললেন হ্যাঁ আসবে। তো তবে কি হবে জানো? তবে কি হবে জানো? অফিহে দাখানুন, তবে হবে ধোঁয়াটে বা ঘোলাটে। নবীজিকে আবার হুযায়ফা জিজ্ঞেস করলেন আল্লাহ পাকের রাসূল ধোঁয়াযুক্ত ইসলাম বলতে কেমন ইসলামকে বুঝায়? তখন নবীজি বলছেন যে লোকেরা আমার সুন্নাতকে ছেড়ে দিবে, অন্য তরিকা গ্রহণ করবে, লোকেরা আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শে মানুষদেরকে পরিচালিত করবে। আল্লাহ পাকের রাসূলকে হুযায়ফা আবার বলছেন নবীজি গো আপনি বলেন তো এই কল্যাণের পরে অকল্যাণ আসবে? আবার হুযায়ফাকে নবীজি বললেন হ্যাঁ আসবে। দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের কিনারে দাঁড়িয়ে কিছু নামধারী আলেম, কিছু নামধারী ধর্মীয় নেতা, এরা তাদেরকে ডাকবে, এরা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে ছাড়বে। তখন হুযায়ফা বলছেন নবীজি গো আপনি ওই ব্যক্তিদের আপনি আমাদের পরিচয়টা দিন। নবীজি বললেন ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা আমাদের মতোই, তারা আমাদের ভাষাতেই তারা কথা বলবে। নবীজি বললেন যে তারা আমাদের মতোই, তারা আমাদের ভাষাতে কথা বলবে। আবার হুযায়ফা বলছেন নবীজি গো আমি যদি ওই প্রস্তুতির মুখোমুখি হই তাহলে আপনি আমাকে কি করার নির্দেশ দিচ্ছেন? তখন নবীজি বললেন তুমি কোনো মুসলিম জামাতকে, কোনো মুসলিম নেতাকে তুমি আঁকড়ে ধরবে। আবার হুযায়ফা বলছেন দেখা গেল ওই সময় কোনো মুসলিম জামাত, কোনো মুসলিম নেতাকে যদি না পাওয়া যায় তখন আমাকে কি করতে হবে? তখন আল্লাহ পাকের রাসূল বলছেন শুনো, তখন তুমি কি করবে? কালা ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা ওয়ালাউ আনতা উযা বিআসলি শাজারাতিন হাত্তা ইদরিকাল মাউত ওয়া আনতা আলা যালিক। ও আমি জানি না গো আল্লাহ মরণের কতদিন বাকি, ও আমি জানি না গো আল্লাহ মরণের কতদিন বাকি। যেই দিন আমার মালাকুল মউত আসবে ধরবে আমায় কষি, রহু তখন করবে ছুটা ছুটি, জানি না গো আল্লাহ মরণের কতদিন বাকি, ও আমি জানি না গো আল্লাহ মরণের কতদিন বাকি। নবীজি বললেন শোনো তুমি যদি কোনো মুসলিম জামাতকে না পাও, কোনো মুসলিম নেতাকে না পাও তখন কি করবে? সমস্ত বিচ্ছিন্ন দলগুলিকে পরিত্যাগ করবে। আল্লাহ পাকের রাসূল বলছেন যদিও তোমাকে গাছের শিকড়ের পাশে আশ্রয় নিতে হয় আর তোমার মৃত্যু পর্যন্ত সেখানেই তুমি অবস্থান করবে, এতে যে কোনো কষ্ট ত্যাগ শিকারে তোমাকে প্রস্তুত থাকতে হবে। আল্লাহ পাকের রাসূল বলছেন যে পৃথিবী এমন একটা ভয়াবহ আকার ধারণ করবে। জি আপনি একটুখানি মিলিয়েলেন যে আল্লাহ পাক রাসূল যে বলে গিয়েছেন তা আমরা বাস্তবে এটা দেখতে পাই কি পাই না? আরো সামনে আমরা বেঁচে থাকলে কি দেখতে পাবো? জি ভাই নবীজি বলে দিলেন। হুযায়ফা একে প্রশ্ন করছেন, আল্লাহ রাসূল উত্তর দিচ্ছেন। শেষ পর্যন্ত নবীজি এটাই জবাব দিলেন যে পরিস্থিতি এরকম হতে গেলে কি হবে? তুমি একটা গাছের শিকড়ের পাশে তুমি আশ্রয় দিবে আর এখানে তোমার মৃত্যু পর্যন্ত তুমি সেখানে অবস্থান করবে। আল্লাহু আকবার। একটা হাদিস বলি, কালেকশন শুরু করবো নাকি? ও আচ্ছা, ও 9:30 পর্যন্ত আমার সময়। ও 2 ঘন্টা বলেছিলেন তো, ওই জন্য কিন্তু আমার গাড়ি কিন্তু চলছে বন্দে ভারত। আচ্ছা আচ্ছা, তো তাহলে একটা হাদিস বলে আমি কালেকশনে যাচ্ছি। একটা হাদিস বলবো জি ভাই? বলে ইনশাআল্লাহ বলবো। আচ্ছা এই যে হাদিসটা বলে দিই, হাদিসটা কি জানেন? ঠিক আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলছেন লা তাকুমুস সাআত,
কিয়ামত কতদিন পর্যন্ত হবে না? বলছে কতদিন পর্যন্ত? আল্লাহ পাক রাসূল বলছেন হাত্তা ইখরুজার রাজুলু যাকাতা মালিহি। নবীজি বলছেন এই রাঙ্গাইপুরের মানুষকে আল্লাহ ধন দিয়েছে, আল্লাহ মাল দিয়েছে, আল্লাহ টাকা দিয়েছে, আল্লাহ পয়সা দিয়েছে। তো নবীজি বলছেন এখন যদি আপনার বাড়িতে মাদ্রাসারা চেক যায়, আপনি দরজাকে বন্ধ করে দিন। নবীজি বলছেন এখন একটা ফকির যেতে গেলে, তার মানে এখন যদি একটা ফকির যায় তাহলে আপনি কি করেন, যে আপনি ওটাকে লক আপ করে দিন, ফকিরকে আপনি ধিক্কার দিয়ে তাড়িয়ে দিন, আপনি একটুও দান করেন না, করেন কিন্তু তারপরও মন মিজাজটা আপনার ঠিক থাকে না, মিসকিন আসতে গেলেই দরজাকে আপনি বন্ধ করে দিন। কিন্তু এখন আল্লাহ আপনাকে ধন দিয়েছে, মাল দিয়েছে, এটা একটা সুযোগ লেগেছে যে রাঙ্গাইপুরের মাদ্রাসাতে তুমি দান করো, মসজিদের জালসাতে তুমি দান করো, তোমার বাড়িতে মিসকিন এসেছে তুমি দান করো, বাৎসরিক হিসাব করে তোমার ব্যাংকে 1 লক্ষ টাকা জমা আছে, এটা তোমার যাকাতটা কি করো, তার মালটার তুমি যাকাত, যে যাকাত পরিমাণে তুমি বের করে দাও। যদি বের না করো তো বাকি মালটা তোমার হারাম হয়ে থেকে যাবে। তাহলে আমি আপনাকে বলছি যে এখন সুযোগ আছে, আপনি রাঙ্গাইপুরের মাদ্রাসাতে দান করেন, এটা ঠিক আছে, কিন্তু এখন যে মালটাকে অপচয় নষ্ট করেন, আপনি দান করেন না। কিন্তু নবীজি বলছেন এমন একটা সময় আসবে, দিন আসবে, হাত্তা ইখরুজার রাজুলু যাকাতা মালিহি, এমন একটা দিন আর সময় আসবে যে ওই মানুষেরা ঠিক সম্পদের যাকাতটাকে বের করবে, মালের যাকাতকে বের করবে, সোনার যাকাতকে বের করবে, চাঁদির যাকাতকে বের করবে। মাঠ থেকে নিয়ে এসে আপনি ওই ফসলের সরষা ভুট্টার আপনি ধানের ওষুধটাকে বের করে দিবেন, এটাও হয়ে যাবে, কিন্তু আপনি ওই মালটাকে নিয়ে আপনি ছুটবেন রাঙ্গাইপুরের স্ট্যান্ডে, ভালুকা বাজারে, হরিশ্চন্দ্রপুর যাবেন, আরও এখানে ওখানে যাবেন, হরিশ্চন্দ্র আপনি হাট যাবেন, তীরমোহনীতে বসে থাকবেন আর বলবেন কোন আল্লাহর বান্দা একটা ভিখারি আছো রে, আমার মালটাকে নিয়ে যাও, কোন আল্লাহর বান্দা আছো ভিখারি রে, আমার যাকাতটাকে নিয়ে যাও। মানুষ, নবীজি বলছেন এমন একটা সময় আসবে, দিন আসবে, মানুষ নিজের সম্পদের যাকাত নিয়ে ছুটাছুটি করবে। আপনি নিজের যাকাতটা কাকে দিবেন বলে আপনি তীরমোহনীতে হাইওয়ে রোডে দাঁড়িয়ে আছেন, আর আপনার যাকাত দিবেন কাকে খোঁজ পাচ্ছেন না। ওরই মধ্যে আবার উত্তর মাথা থেকে রাঙ্গাইপুর আর একটা মানুষ চলে এসেছে, আসার বলছে কি করছো ভাই, তো এই যে যাকাতের মাল কাকে দিব খুঁজে পাই না। বলছে আমিও সারাদিন ক্লান্ত হয়ে গেলাম, কাকে দিব কাকে দিব কাকে দিব কাকে দিব, আমি লোক খুঁজে পাই না, লোক খুঁজে আমি পাই না। নবীজি বলছেন এমন একটা সময় আসবে, দিন আসবে যে মানুষ ঠিকঠাক ওই যাকাতকে বের করবে কিন্তু কোনো গ্রহীতা খুঁজে পাবে না। আর এখন যদি সুযোগ লেগেছে, যদি আদায়ের কথা বলি তাহলে প্যান্ডেল খালি, শুধু রাঙ্গাইপুরের কথা বলছি না, সব জায়গাতেই হালাল। তো এখন আপনার মাথা ব্যথা কেন হচ্ছে? তো আপনার এখনই আপনাকে মগজে উঠিয়ে আপনাকে আল্লাহর রাস্তায় দিতে হবে। তা আপনাকে এখন চাইতে গেলে মাথা ব্যথা হয়, আর সেদিন আপনি দেওয়ার জন্য মানুষকে আপনি মাথা ব্যথা করে বসে থাকবেন, কাকে দিব বল, কাকে দিব বল। অতএব সুযোগ লেগেছে যেন হাতছাড়া না করি। আমি এই জন্য শেষে হাদিসটা বললাম, নবীজি বলছেন এইরকম একটা পৃথিবী ভয়াবহ আকার ধারণ করবে। অনেক হাদিস আছে, তো হাদিস বললে তো হবে না, মাদ্রাসার স্বার্থে কিছু কথা বলতে হবে। তার জন্য আমি এটাকে কেন্দ্র করে হাদিসটাকে একটু টেনে নিয়ে আসলাম। এই জন্য বলছি বাবা ভাই, যারা আপনারা এখানে বসে আছেন, মা বোন পর্দার আড়ালে আছেন, তো আমার একজন ভাই এখানে 200 টাকা দিয়েছেন, আর একজন একটা নারী এই আপনার কানের দুল আর এখানে যে কি আছে নাক ফুল আছে নাকি ওটাই খুলেছেন। আর আরেকজন ডাক্তার ফারুক নিজের মা অসুস্থ, আচ্ছা ক্যান্সারে ভুগছে, তার জন্য 3000 টাকা। আবুল কাসেম ওর মা প্যারালাইসিস হয়ে গেছে, আল্লাহ গো, তার জন্য 1000 টাকা দিয়েছেন। আল্লাহ রাব্বান নাস আজহাবিল বাস ওয়াসমান তাসাফি লা সিফাউ ইল্লা সিফাউ কাসিফান লা ইউগাদিরু সাকামা। ইয়া আল্লাহ, তুমি ডাক্তার সার্জেন 1000 টাকা আল্লাহ দিয়েছে, মাহবুদ রে আমার আরেকজন 3000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি অসুখটাকে ভালো করে দাও, আল্লাহ তুমি তার কি করো, সুস্থতা আল্লাহ তুমি দান করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন একটু আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় মেহরবানি করে আমি আপনাদের কাছে রাঙ্গাইপুর মাদ্রাসার সারা মালদা জেলাতে নাম আছে। আমি হ্যাঁ কি মামু কি আছে মামু মায়ের লোকের। আচ্ছা, মহিলা প্যান্ডেল থেকে মোটামুটি 1 ভাগে কিছু কম টাকা এসেছে। তো যাই হোক, আল্লাহ যেন দানকে কবুল করে। আমি আপনাদেরকে বলতে আছি, আল্লাহ আমাদের প্রতি 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। রাঙ্গাইপুরের মানুষ অত্যন্ত খুব দিলদার মানুষ। আমি জানতে চাইছি, 5টা ইমানদার ব্যক্তিকে দেখতে চাইছি,
কারা আছেন যে 5,000 টাকা একজন 5,000 টাকা 5 জনকে 5 ওয়াক্ত আল্লাহ আমাদের প্রতি নামাজ ফরজ করেছেন, বাকি 1,000 করে 10 জন চাইছি, এটা আল্লাহর রাস্তায় নিয়ে আসুন, ইনশাআল্লাহ আপনারা দিতে পারবেন এটা জানি। আরও দুইজন বক্তা আছেন, আরও দুইজন বক্তা আছেন ইনশাআল্লাহ আমার পরেই আসবেন। অতএব আমি আপনাদেরকে বলছি এই দানের পর্বটা ছেড়ে দিন, এই জন্য আপনাদের বলছি। এটা হচ্ছে না, থামে হ্যালো, আচ্ছা কিছু বলবেন? এটা বলে না আপনি বলেন, আমি দরকার মধ্যে হবে, এটা ঠিক করে দাও। এই ঠিক করো ভাই। আচ্ছা আসেন তাড়াতাড়ি দান ছেড়ে দেন। ও শেখ বলছিলেন যে সময় 2 ঘন্টা, ওই জন্য ওইভাবে আমি বক্তৃতা রেখেছিলাম। তো যা হোক, মানে মন্ত্রী সাহেব আসাতে যাক উনি মাদ্রাসার সাথে বলেন আলহামদুলিল্লাহ দরকার আছে এটাই বলছি। যাক উনি যে বললেন, সময় দিলেন, আর সময় দিয়ে কথা যে বললেন মাদ্রাসার জন্যই আলহামদুলিল্লাহ। তো তার জন্য আমি এটা বলছি যে আপনাদেরকেও বলছি যে যা বললাম তারপরও এই দানের পর্বর দিকে আমি যাচ্ছি, এই জন্য যে আপনারা যতটুকু পারেন 2,000, 5,000, 200, 500, 100 করে আল্লাহর রাস্তায় মা বোনের কাছ থেকে যে দান এসেছে, আর আমি মা বোনদের কাছে চাইছি একটু আল্লাহর রাস্তায় নিয়ে আসুন। আবু তালেব ভাই আপনি কোথায় আছেন? মহিলাদের প্যান্ডেলে যান। আবু তালেব ভাই, আমাদের মাদ্রাসার সহ প্রেসিডেন্ট আবু তালেব ভাই, আপনি মেয়েদের প্যান্ডেলে যান। হ্যাঁ, যারাকে দায়িত্ব দেওয়া হয়েছে ওই মহিলা প্যান্ডেলে গিয়ে আপনারা অবশ্যই কালেকশনটা করে নিয়েছেন আলহামদুলিল্লাহ। একজন 500 টাকা দান, আর একজন কুরবান আলী মাদ্রাসার পিয়ন স্টেজে আপনাকে ডাকছে, একটু আসবেন। হ্যাঁ ভাই, এটা কে দিলে বলেন? মুজিবুর রহমান দিলেন 2,000, আর স্ত্রী দিলেন 1,000। মৃত্যু বাবা মায়ের জন্য দোয়া, 1,000 আর 2,000 মানে 3,000 টাকা আল্লাহ দান দিয়েছে। লালকাল্লা তুমি সাথে গ্রহণ করো। কেটা ভাই কত আছে? জামাল আর কামাল 5,000 দাও। জামাল আর কামাল তোমরা মেয়েদের প্যান্ডেলে যাও। জামাল কামাল শুনেন মামা, শুনেন একটু, শুনেন কত আছে তাই নাকি? শুনেন, মনটা ছোট হয়ে আছে। হ্যাঁ আর শুনেন মামা, আর 3,000 টাকা 2,000 আপনি দেবেন, পরে দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শুনেন আমি এসছি বিদেশ থেকে, লিখে দেন। আপনি শুনেন, আপনি মাসে মাসে কিস্তি করে নেবেন, দেন তো। বাড়ির পরিবারের বাপ মার জন্য শুনেন 1 কুইন্টাল করে দেন মামা, 1 কুইন্টাল 5,000 হয়ে গেল। 1 কুইন্টাল করে শুনেন, 1.5 কুইন্টাল করে। আচ্ছা বলেন মামা। এই যে জি বলেন। আমার ছেলে বোম্বাইতে আছে, 2,000 টাকা দিয়েছে। আবু হ্যাঁ, বাড়ি পরিবারের জন্য দোয়া চেয়েছেন। বাপ মা মারা গেছে। আচ্ছা, বাড়ি পরিবারের জন্য সব এক কথা, বাড়ির পরিবারের জন্য আবু হ্যাঁ ভাই। আচ্ছা আলহামদুলিল্লাহ।